খালে না যাবো। ঠিক আছে। যে প্রথম হয় তার তো প্রতিদ্বন্দ্বিতা আর থাকে না। আপনারাই দেখেন ধামরাই যে কথা, সেই শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে কৃষক বাঁচানোর ক্ষমতায় আসার সাথে সাথেই প্রাথমিক পর্যায়ে জনতা বের করে নিয়ে আসলো, তার উপরে দায়িত্ব চাপানো হলো। মাত্র 3 থেকে 3.5 বছর উনি দায়িত্বে ছিলেন, তারপর ওনাকেও হত্যা করা হয়। এই 3.5 বছরে উনি কৃষকের দিকে এতটাই নজর দিয়েছিলেন যে 3.5 বছরের মধ্যেই দেশ তো স্বয়ংসম্পূর্ণ হলোই, ধান চালের অভাব থাকলো না এবং বেশ কয়েকটি দেশে আমাদের চাল রপ্তানি হয়েছিল। এই খাল কাটলে কয়েকটি লাভ নিজেরাও জানেন। এই চক্রেও মাঝে মধ্যে বোধ হয় বলতে গেলে প্রায় 17টি বছর, শেষের 14 সাল থেকে শুরু করে 24 সাল অথবা বাড়িঘর ছাড়া থাকতে হয়েছে। মামলা সপ্তাহে সপ্তাহে 2-4টা করে হতো। অনেকে কতটা গুরুত্বপূর্ণ সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখে দিয়ে গেছেন। এই খালটি আমরা পুনর্খনন করতে চাই এবং এখানে যেন এটার যে উদ্দেশ্য করা এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এই পরিচ্ছন্ন ধামরাই, যেটা আমার স্বপ্ন, আসেন মিলেমিশে আমরা করি। তাদের নয় আমাদের থাকবে কেন, যেটা সবচেয়ে জনপ্রিয় দল এবং আমার রাজনীতি করা তাদের জন্য কষ্ট হবে। প্লাস অনুরোধ করেছি, আমি আর একটু উপর দিকেও আর একটু কথা বলবো যে এই যে এখানে ব্যাটারি টায়ার আমরা কাগজ দেখতেছি এবং কাগজ দেখার পর যদি এলাকার পরিবেশ শুট না করে গোয়ার তুমি করে মাছ ব্যাটারি ব্যাটারি বন্ধ থাকবে, আপনারা একদিন বন্ধ করে আমরা চাই بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين মহিয়া হলো এই কাজটি সর্বপ্রথম করেছিলেন টুকরা বানায় দাও আল্লাহ। খালেদা জিয়া দুনিয়া থেকে যে সমস্ত কাজগুলি সামনে নিয়ে অগ্রসর হচ্ছে, কোন মানুষের আইন তারা এগিয়ে যাবেন, এটা আমার প্রত্যাশা। আমি জনগণ আমাদের টোটাল আপনারা জানেন যে ইজিপি মানে হচ্ছে যে অতি দরিদ্র কর্মসংস্থান কর্মসূচি ছিল, যেটা ওই প্রকল্পটা, এটা হচ্ছে মূলত উপকারভোগী মাধ্যমে কাজটা হবে আর কি। আমাদের টোটাল 268 জন লেবার থাকবে এবং ওনাদের এমআইএস এর মাধ্যমে ওনাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে, ওনারা কাজ করবে মূলত। আর পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে যে লেবার তো আপনারা বুঝেনি যে খালখনন যে প্রকল্প, এটা মাটির রাস্তার চেয়ে একটু ডিফারেন্ট। খালখনন আসলে ম্যানুয়ালি লেবার দিয়ে করা অনেক টাফ, যার কারণে পাশাপাশি আমাদের ভেকুর সহযোগিতা নিয়ে আমরা করবো। আর রাষ্ট্রপতি জিয়া রহমান, আপনাদের এটাও মনে আছে যে 1974 সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ যায়, যেখানে হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ না খেয়ে রাস্তার ফুটপাতে এখানে সেখানে মরে থাকে। পরনে কাপড়ও ছিল না। আপনারা জানেন যে বাসন্তী কাপড়ের অভাবে মাছ ধরার পুরানো জাল পড়ে সে তার ইজ্জত রক্ষা করেছিল। এরকম হাজারো হাজারো বাসন্তী ছিল, আমরা হয়তো বাসন্তীকে পেয়েছিলাম সামনে। তারই প্রেক্ষিতে একটা আন্দোলন আসলো, আগের সরকারের পরিবর্তন হলো, সিপাহী জনতা মিলে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে
ক্যান্টনমেন্ট থেকে ধরে নিয়ে আসলেন, ওনাকে দায়িত্ব দিলেন এবং এই দায়িত্বের প্রথম দিকেই ৭৭ সালে উনি দায়িত্ব পেয়ে ৭৫ সালে দায়িত্ব পেয়েছিলেন, তখন সেনাবাহিনী প্রধান হিসাবে। ৭৭ এসে উনি যখন রাজনৈতিক দলে হাত দিলেন, তার আগে থেকেই উনি ভাবলেন যে এই কৃষি প্রধান দেশ, কৃষককে যদি শক্তিশালী করতে পারি তাহলে আমার দেশ এগিয়ে যাবে। যে ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তার বাবার সেই প্রথম দিকের দেশের উন্নয়নের জন্য, কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য যে খাল কাটা শুরু করেছিলেন এবং সেটা সুফল আপনারা শুনেছেন, ব্যাপক সফলতা পেয়েছিল। আজকে কৃষকদেরকে প্রাধান্য দিয়েই, কৃষি প্রধান দেশ যেহেতু এটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঠিক তার বাবার সেই প্রথম যে কর্মসূচি ছিল কৃষকের স্বার্থে, সেই কর্মসূচি উনি শুরু করেছেন। তারই ফলশ্রুতিতে আমরা এই ধামরাইতে, কৃষি প্রধান এলাকা ধামরাই, আজকে আমরা এই বিশাল চকের পানি নিষ্কাশনের জন্য প্রাথমিক অবস্থায় আমরা আজকের এই খালটিকে, এই ভরে যাওয়া খালটিকে আমরা পুনর্খননের জন্য উদ্বোধন করলাম। অচিরে আপনারা দেখবেন ধামরাইয়ে আমাদের ঢাকা নির্বাচনী এলাকার অনেক জায়গাতেই এই খাল কাটা কর্মসূচি শুরু হয়ে যাবে এবং আমরা আশাবাদী যে এটা নিয়ে আমরা বহু দূরে এগিয়ে যাব। এবং আপনারা শুনেছেন সংসদে আমার একটা প্রস্তাব ছিল, আমরা সেটা চেষ্টা করে যাব। আমাদের ধামরাইয়ের বুক চিরে যে বংশী নদীটা এসেছে, এই নদীটা যদি আমরা পুনর্খনন করতে পারি এবং জায়গায় জায়গায় কয়েকটা সুইচ গেট করে দিতে পারি, তাহলে আমাদের বর্ষা মৌসুমে তো পানি থাকেই, শীত মৌসুমে, শুষ্ক মৌসুমে এই সুইচ গেটগুলো বন্ধ করে দিলে আপনারা এই পানিগুলো দিয়ে কৃষক মানুষ, আমরা দেখেছি আগেও গোসল করতো, গরু টরু গোসল করাতো, পানির প্রয়োজন হলে জমিতে পানি দিতে পারতো। এই ফ্রেশ ওয়াটারটা ব্যবহার করতে পারলে আমার মনে হয় বিশাল উপকার হবে সমগ্র উপজেলাবাসীর। এরই ধারাবাহিকতায় আমাদের কাজ শুরু হয়ে গেল। সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দলের নাম দেওয়া কোনো অপকর্ম করার কেউ সুযোগ পাবে না। আপনাদের সহযোগিতা কামনা করি।